25শে ডিসেম্বরটা কি বড় দিন, মানে কি বড় দিন, কত দিন কত আগে বড় হয়ে গেছে। আমাদের মাগরিব কত হয়েছে এখন? 5টায় হয়ে গেছে, ছিল কটায়? তাহলে টাইম বেড়েছে না বাড়েনি? তাহলে কত আগে আমাদের চন্দ্র বৎসর হিসেবে আমরা হিসাব করি, কত আগে দিন বেড়ে গেছে। আর মুসলমানরা এরা মনে করে 25শে ডিসেম্বরটাই বড় দিন, একদম কেক টেক কেটে বিরাট একটা আয়োজন করে, ঠিক কিনা? এরা বলে মুসলমান, ঠিক মুসলমান বলা যাবে? আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়ে বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলল, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, খবরদার যেন তোরা ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব করবি না। কোরআন কি বলছে? আল্লাহর কোরআন, ইহুদি নাসরাদের সঙ্গে বন্ধুত্ব করবি না। এই 25শে ডিসেম্বর থেকে জানুয়ারি কারা পালন করে? খ্রিস্টানরা। কারা করে? খ্রিস্টানরা। তাহলে আল্লাহ বলছেন যে ইহুদি নাসরাদের সঙ্গে তোরা বন্ধুত্ব করবি না, অর্থাৎ ওদের অনুকরণ অনুসরণ যেন তোদের ভিতরে না থাকে। তাহলে আজকের আমরা বর্তমান সময় মুসলমান যাদের পয়সাওয়ালা হয়ে গেছে তারা আরো বেশি পালন করে, ঠিক কিনা? গরিব মানুষ অত খেটে খুঁটে কেকের নাম করলে ধর কেক করছে, মারবো বাড়ি একটা, অনেকেই বলে, খেটে খাওয়া মানুষ। কিন্তু বড় লোকে পয়সা পয়সা অনেক হয়ে গেছে, আবদার করেছে 25শে ডিসেম্বর কি সবাই কেক খাচ্ছে, আমার মেয়েও কেক খাবে, আমার ছেলেও কেক ছাড়া মুসলমান হতে পারবেন? বিবেককে প্রশ্ন করুন তো। আজকের এই এসআইআর এর কাগজ, এসআইআর এর জন্য কি করতে হচ্ছে? নিজেদের ডকুমেন্টস গুলো দেখাতে হচ্ছে, তাই না? যে নথিপত্র গুলো কমিশন নির্দেশ দিয়েছে সেই নথিপত্র আমার আপনাকে দেখাতে হচ্ছে, তাই না? কেন? আই অ্যাম ইন্ডিয়ান, আমি একজন ভারতবাসী নাগরিকের পরিচয় দিতে হচ্ছে। তো মুসলমান, আপনাকে আমি প্রশ্ন করি, আপনি যে মারা যাবেন, আপনি যে কবরে যাবেন, আপনারও তো মুসলমানের পরিচয় লাগবে, ঠিক কিনা? আপনি এখানে দুনিয়ার জমিনে ভারতবাসী হিসেবে প্রমাণপত্র কাগজপত্র আপনি দেখাচ্ছেন, আপনি ভারতবাসীর নাগরিক হিসেবে বিবেচিত হয়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না, বান্দা তোরা ততক্ষণ পর্যন্ত মরবি না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান ব্যতীত যেন মরবি না। তাহলে আল্লাহ মুসলমান হয়ে মরতে বলেছেন, তাই মুসলমানের কাগজটা লাগবে না? লাগবে। অর্ডার করে দিয়েছে, যা হুমকি দিয়ায়, যদি আমার পক্ষে না থাকে অমুক করে দিবি, আর প্রয়োজনে যদি হয় শেষ করে দিবি। তাহলে বুঝতে পারছেন আজকের আমরা সমাজের মুসলমান, ইসলামকে আমরা সহজে পেয়েছি, তো ইসলামের গুরুত্বটা আমরা বুঝিনি। ইসলাম আমরা সহজে পেয়েছি বলে ইসলামের গুরুত্ব আমরা বুঝতে পারিনি। কোন জিনিস যখন কষ্ট করে অর্জন হয় না, তার মহব্বতটা অনেক বেশি থাকে, ঠিক কিনা? কষ্ট করে যখন বাড়ি বানাবেন, ওই বাড়িটার প্রতি মহব্বত ভালোবাসা একটা আলাদা থাকবে, ঠিক কিনা? ওর ঘুম একটা আলাদা হবে, ওখানে শোয়া একটা আলাদা একটা মেন্টালিটি তৈরি হবে, ওটা আলাদা অনুভূতি তৈরি হবে, ঠিক কিনা? কথা বলুন। কষ্ট জিনিসের একটা আলাদা ফল আছে, মেহনত জিনিসের একটা আলাদা গুরুত্ব আছে, ওর প্রতি না একটা হৃদয় থাকে, ভালোবাসা থাকে। আর যদি এমনি যদি দেয়, যেমন শ্বশুর বাড়ির গাড়ি হলে দুদিন মুছে তারপরে কি হয়, ও যা ইচ্ছা তাই হয়ে যাবে, এবং ফাও টাকা কোন রকম ভাবে আসলে পরে কোনো কিছু করলে দেখুন ওইসব জিনিসের কোনো মায়া থাকে না। যখন কষ্ট করে মেহনত করে মাথার ঘাম পায়ে পেলে যখন যে জিনিসটাই তৈরি করব, ওর গুরুত্ব একটা হবে কি আলাদা, ওর প্রতি মেহনত থাকবে একটা আলাদা। ইসলামকে আমরা সহজে পেয়েছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের বাণী প্রচার করতেন, নবীকে কবি বলতো, জাদুকর বলতো, কত রকমের কটূক্তি করে কথা বলতো। কথা বুঝতে পারেননি? নবীকে সেরা নবী, আম্বিয়াদের সরদার, রাহমাতাল লিল আলামিন, যে নবীকে ইমামুল মুরসালিন করেছেন, নেতার নেতা করেছেন, সেই নবীকে কত রকমের কথা শুনতে হতো।
আল্লাহর নবী বিশ্ব নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। ওই কাফির বেদিনীরা আমার নবীকে কখনো কবি বলে ডাকে, আমার নবীকে কখনো জাদুকর বলে ডাকে, আমার নবীকে কখনো গণকদার বলে আখ্যায়িত করে, আমার নবীকে কখনো থুতু দেয়। ও বাবাজিরা ভাইরা আমার, শুনে রেখে দেন বাবা, আল্লাহ নবীকে নির্মম অত্যাচার করত, কিন্তু আমার নবী ওদের কথায় কোনো কান দিতেন না। ওদের দেওয়া কষ্টকে নিজেকে কখনো মনে করতেন না। নবী আমার যখন অতিরিক্ত কষ্ট হয়ে যেত, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বিশ্ব নবী আমার কাবার কাছে চলে যেত। কাবার কাছে দাঁড়িয়ে যখন দু নয়ন মেলে তাকায়, কাবাকে দেখার সঙ্গে সঙ্গে আমার নবী বিশ্ব নবী আমার বলেন, কাবাকে দেখার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ ওদের দেওয়া কষ্ট, ওদের দেওয়া যন্ত্রণা আমি রাসূলুল্লাহ এক মিনিটে ভুলে যাই। জোরে বলো। ওদের যে কষ্টগুলো দিচ্ছে, নবী আমার কি করতেন? কাবাকে দেখতেন, কি কাবার কাছে চলে যেতেন। আর কাবাটাকে কি বলা হয়? কাবা যে ওই জায়গাটাকে মিলন কেন্দ্র বলা হয়। কি বলা হয়? মিলন কেন্দ্র। অর্থাৎ যত মানুষ ইংল্যান্ড যাক না ফ্রান্স যাক আর যত দেশের মানুষ যাক না কেন, সব ওখানে একত্রিত করা হয়, ঠিক কিনা? এই জন্য ওখানে ওইটাকে বলা হয় মিলন কেন্দ্র। এত শান্তির জায়গা আর কোথাও দ্বিতীয় কোথায় আপনি পাবেন না, দ্বিতীয় নেই। আছে আর নেই। কত রং বেরঙে, কত ভাষা, নানা জাতি, নানা রঙের মানুষ ওখানে, সব জায়গায় মানুষ ওখানে একত্রিত হয়। কোনো গোলযোগ নেই, কোনো অশান্তি নেই, কোনো মারপিট নেই, কোনো ঝগড়া নেই। এমনকি সুন্দরী কত রমণীরা ওখানে গিয়ে অবস্থান করে, কোনো রকম নোংরা কালচার ওখানে নেই। জোরে বলো। এই জন্য ওই জায়গাটাকে মিলন কেন্দ্র বলা হয়। নবী বলছেন কি, আমার যখন কষ্ট হতো, আমার যখন খুব কষ্ট হয়ে যেত, আমি কাবাকে গিয়ে দাঁড়িয়ে দেখতাম, দুই নয়নে কাবাকে দেখতাম। যখনই দেখতাম, দেখার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ সব কষ্ট আমি ভুলে যাই। জোরে বলুন। মুসলমানের ছেলেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহর নবী যখন কাবার কাছে যেত, কাবার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী সব কষ্ট যখন ভুলে যায়, এসব থেকে কাফেরেরা থাকতে পারল না। এমন করে আবু জেহেল, আবু লাহাব যুক্তি করলো, মুহাম্মদ যখন কাবার কাছে এসে দাঁড়িয়ে যাবে, মুহাম্মদ যখন কাবার কাছে নামাজ আদায় করবে, ওই কাবার কাছে যখন ওদেরকে যেন ধারে বাড়ে যেতে দেবে না, মুহাম্মদকে কাবার কাছে যেতে দেবে না, এমন করে নবী পাককে বাধা দিয়ে দিত। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে গিয়ে নামাজ আদায় করতেন। একদিন দেখতে পাওয়া যায় আবু জেহেল কি করলো, আল্লাহ নবী বিশ্ব নবী আমার নামাজটা আদায় করবে বাবা, আর আবু জেহেল, উতবা, শাইবারা এরা যুক্তি করে নিল, মুহাম্মদ যখন সিজদায় পড়ে যাবে, তোমরা পচা নারী বুড়িগুলো ওই সময়ে তোমরা পচা নারী বুড়িগুলো মুহাম্মাদের ঘাড়ের উপরে চাপিয়ে দেবে। ঘাড়ের উপরে যখন চাপিয়ে দেবে, মুহাম্মদ তোমাকে মারা যাবে। কি করবে? মুহাম্মদ যখন কি কাবার কাছে এসে যখন সিজদায় পড়ে যাবে, তোমরা কি করবে জানো? ঘাড়ের উপরে সব কি দেবে? নাড়ি ভুড়ি গুলো চাপিয়ে দেবে, পচা দুর্গন্ধ নাড়ি ভুড়ি গুলো। কি হবে? মুহাম্মদ ওখানে দম আটকে মারা যাবে। তাহলে বুঝতে পারছেন কত নির্যাতন দিত। হ্যাঁ, ইসলাম সহজে পেয়েছি তো, এই জন্য কোনো গুরুত্ব নাই। মিলাদুন নবী মানে মনে করি মেলা, মিলাদুন নবী মানে মনে করি জাম্পিং বসবে, মিকি মাউস বসবে, খেলনা ধুলা, সিগারেট টানবো, ফুচকা খাবো, এটার নাম মিলাদুন নবী নয়।
নবীর জন্ম বৃত্তান্ত, নবীর আলোচনা ছাড়া আপনি মুসলমান হতে পারবেন না, ইমানদার হতে পারবেন না, কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। দুনিয়ায় মায়ায় মমতায় আমি আপনি খুবই জড়িয়ে গেছি। আর একটু নবীর কষ্টের কথা বলি, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী আমার একদিন বাড়ির দিকে রাস্তা দিয়ে মরুভূমির উপর দিয়ে আসতে লেগেছে। ও বাবাজিরা, ভাইরা আমার, শুনে রেখে দেন, আল্লাহর নবী বিশ্ব নবীকে লক্ষ্য করে ওই ধুলো বালি নবী আমার ধুলো বালি চোখে মুখে ভর্তি করে দিল। আমার নবীর মুখে যখন চোখগুলো ধুলো বালি ভর্তি করে দিল, নবী আমার সামনের দিকে আর কিছু দেখতে পায় না, সারা চোখে মুখে বালি আর বালি। কোন রকম চোখটা মুছে নিয়ে গায়ে বালুকোনা নিয়ে বাড়িতে চলে আসলো। আম্মা জান ফাতেমা দেখে, আম্মা জান ফাতেমা দেখে অঝর নয়নে কাঁদে, অঝর নয়নে কাঁদে, এত কান্না কাঁদে। আমার নবী বিশ্ব নবী, তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আম্মা জান ফাতেমাকে বলছেন, ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, কি ব্যাপার, এত কান্না কেন কাঁদো, এত কান্না কেন তুমি কাঁদো, আমাকে একটুখানি শোনাও। ওই সময় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও আমার আব্বা জান, আমি এই জন্য কাঁদছি, আপনার যে এত কষ্ট দিয়েছে, ওদের দিলে কি একটু মায়া নাই, ওদের দিলে কি একটু দয়া নাই? আপনার চোখে মুখে এত বালি আর বালি দিয়েছে, ওদের দিলে কি একটু রকম নাই, ওদের দিলে কি একটু মায়া নাই? আপনার সঙ্গে কি ব্যবহার তারা করে? আল্লাহর নবী চোখের পানিগুলো মুছিয়ে দেয়, আল্লাহর নবী আমার চোখের পানিগুলো মুছিয়ে দেয়। ও বেটি ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না। ও আমি তোমাকে বলে দিই, আমি একজন নবী হয়ে এসেছি, ওরা আমাকে কষ্ট দেবে, ওরা আমাকে সামান্য কষ্ট দেওয়া ছাড়া ওরা আমাকে ক্ষতি করতে পারবে না। ও আমার বেটি ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না, ওরা সামান্য কষ্ট দেওয়া ছাড়া আমি নবী আমাকে ক্ষতি করতে পারবে না। নবীকে এত কষ্ট দিচ্ছে, আর আমরা কি করি? সেই ইসলামকে সহজে পেয়েছি, নবীর ভালোবাসা, নবীর মহাব্বত ভুলে গেছি। এই তো আমরা বলি মুসলমান মুসলমান, এতে আমরা বলছি কি মুসলমান মুসলমান। নবী ছাড়া মুসলমান হতে পারবেন? বিবেককে প্রশ্ন করুন তো। আজকের এসআইআর এর কাগজ, এসআইআর এর জন্য কি করতে হচ্ছে? নিজেদের ডকুমেন্টস গুলো দেখাতে হচ্ছে, তাই না? যে নথিপত্র গুলো কমিশন নির্দেশ দিয়েছে, সেই নথিপত্র আমার আপনাকে দেখাতে হচ্ছে, তাই না? কেন? আই অ্যাম ইন্ডিয়ান, আমি একজন ভারতবাসী নাগরিকের পরিচয় দিতে হচ্ছে। তো মুসলমান, আপনাকে আমি প্রশ্ন করি, আপনি যে মারা যাবেন, আপনি যে কবরে যাবেন, আপনারও তো মুসলমানের পরিচয় লাগবে, ঠিক কিনা? আপনি এখানে দুনিয়ার জমিনে ভারতবাসী হিসেবে প্রমাণপত্র, কাগজপত্র আপনি দেখাচ্ছেন, আপনি ভারতবাসীর নাগরিক হিসেবে বিবেচিত হয়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহ বলছে, ওয়ালা তামুতুন্না, বান্দা তোরা ততক্ষণ পর্যন্ত মরবি না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান ব্যতীত যেন মরবি না। তাহলে আল্লাহ মুসলমান হয়ে মরতে বলেছে, তাই মুসলমানের কাগজটা লাগবে না লাগবে না? বোঝাতে পারছি কি পাচ্ছি না? মুসলমানের কাগজ লাগবে না? মনে করুন এই রাস্তার পাশে এই জায়গাটা আমার, দাবি করি, আমি বলছি এটা আমার, আপনি আমাকে দিয়ে দেবেন? দেবেন কি এই জায়গাটা? কেন দেবেন না? কাগজপত্র দেখাতে হবে, তাই না? কাগজপত্র না হলে আপনি জায়গা দেবেন না। তাহলে আমরা যারা বলি মুসলমান মুসলমান, মুখে বলছি, দাবি করছি আমি মুসলমান, এ দাবি কি টিকবে? দাবির পক্ষে দলিল লাগবে না লাগবে না? কাগজ লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে মুসলমান হিসাবে দেখবেন। মুসলমান হতে গেলে আমার আপনার কাগজপত্র লাগবে, বিনা কাগজপত্রে মুসলমান হওয়া যাবে না।
কাগজপত্রগুলো কি? নবীর আখলাক, নবীর সুন্নাহ, নবীর আদর্শকে জীবন্তরে গড়ে তোলা, আল্লাহর হুকুম আহকামকে যথারীতি পালন করা। আপনার লিস্টে, আল্লাহর যে লিস্ট তৈরি করবে, মুসলমানের লিস্টে আপনার আমার নামটা উঠে যাবে। জোরে বলুন। তাহলে দুনিয়ার জমিনে হই 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 করলে কি উঠবে? ভাবতে হবে। এখান থেকে আমি আপনি চলে যাব, নিয়ে যাবোটা কি? এখান থেকে আমি আপনি চলে যাব, নিয়ে যাবোটা কি? মনে করুন একটা কালেমা খানি হচ্ছে, কালেমা খানির মজলিসে গেলে আপনি কি নিয়ে? ওখানে গেলে কালেমা পড়বেন, তাই না? কালেমা পড়বেন, দরুদ শরীফ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, তাই না? তাহলে ওই জায়গাটাকে কালেমা পড়ার জায়গা। বিয়ে বাড়ির অনুষ্ঠান যখন হবে, আমার আপনাকে কি একটা গিফট নিয়ে যেতে হয়, তাই না? গিফট ছাড়া গেলে কি ভালো লাগবে? যে আমাকে একটা দাওয়াত করছে বিয়ে বাড়িতে, একটা অনুষ্ঠান বাড়িতে, একটা কিছু নিয়ে যেতে হবে। তো যে যে যেমন পয়সার অধিকারী তেমন জিনিস নিয়ে যায়, যাই হোক একটা গিফট নিয়ে যেতে হয়, তাই না? তাহলে বলুন, আমি আপনি এখান থেকে মারা যাব, কবরে যাব, কবরে যেতে গেলে কিছু নিয়ে যেতে হবে না হবে? নিয়ে যেতে হবে। তাহলে কি নিয়ে যাবেন? বলেন, কি নিয়ে যাবেন? দুনিয়ার জমিনে স্থান পরিবর্তন করতে গেলে কিছু না কিছু নিয়ে যেতে হয়। স্থানের ক্ষেত্রে যেখানে যে স্থান, সেখানে সেই জিনিস আমরা নিয়ে যাই। কিন্তু কবরে গেলে সেখানে তার ঘটি বাটি চলবে না। চলবে কি? ঘটি চলবে না, বাটি চলবে না, টাকা চলবে না, কোনো কিছুই চলবে না, জায়গা চলবে না। তাহলে ওখানে যেতে গেলে তো নিয়ে যেতে হবে কিছু। কি নিয়ে যাবেন? ওখানে নিয়ে যেতে গেলে ঈমান আর আমল। কি নিয়ে যেতে হবে? ঈমান আর আমল। সেটাই আমাদের কথা। কজন আমরা নিজের বিবেককে প্রশ্ন করিয়েছি যে কখন আমার ডাক পড়বে? সিরিয়াল অনুযায়ী এসেছি, সিরিয়াল অনুযায়ী যাব না। কে কখন আল্লাহ পাক ডাক দেবেন, কে কখন যাবে কেউ আমরা জানি না। কিন্তু আল্লাহ বলেছেন মুসলমান হয়ে মরতে, কিন্তু মুসলমান হতে গেলে ঈমান আর আমল লাগবে। সেটা আমরা কজন নিজের বিবেককে প্রশ্ন করেছি? নিজের বিবেককে প্রশ্ন করিনি। সকাল হয়েছে, চিন্তা করেছি বউ ছেলে পিলের ঘর মানে সংসার থাকলে সেই চিন্তা করেছি। যখন বেরিয়ে গেছি ব্যবসা বাণিজ্যের চিন্তা করেছি, লাভ লসের চিন্তা করেছি। কিন্তু জীবনের একটা লাভ লসের জায়গা রয়েছে, সেটাকে কখনো চিন্তা করিনি। কথা বোঝাতে পারছি কি পাচ্ছি না? ব্যবসায় গেছি, লাভ লস বুঝেছি যে এভাবে করলে লস হবে, এইভাবে করে ব্যবসা এইভাবে করা যাবে না। আমরা হিসাব ওখানে করেছি না করিনি? কিন্তু কবরে যাব, সেখানে গিয়ে জবাবদিহি করতে হবে। মারা যাব, সেখানে গিয়ে আমাকে জবাবদিহি করতে হবে। সেখানে লাভ লসের কথা ভাবিনি। যে আজকের আমি এইসব করছি সব তো লস, লাভের কোনো কিছু করতে পারিনি। কারণ এটা আমার চিরস্থায়ী জায়গা নয়। এটা আমি কিছুক্ষণের জন্য এসেছি, চিরস্থায়ীর জন্য নয়। কখন ডাক আসবে, কখন কি হবে নিজেই জানি না। তাহলে বলুন, আমি আপনি কিসের আশায় এত মায়া, এত মহব্বত কিসের? আল্লাহর নবী, বিশ্ব নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী পাক জবানে জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। তাদের বিবি বাচ্চা, এমন করে সন্তান সন্ততি অপেক্ষা, এমনকি তার জীবনের থেকেও আমি রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত না মহব্বত করবে, যতক্ষণ পর্যন্ত না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। বিবি বাচ্চা, যা দুনিয়ার জমিনে যা মায়ার জিনিস আছে, সব কিছু অপেক্ষা, অর্থাৎ এমন কি নিজের জীবনের থেকেও নবীকে ভালোবাসতে হবে। তারপরে আপনি একজন ইমানদার হবে, তারপরে আপনি মুসলমান হবে। মুসলমান বললেই, দাবি করলেই মুসলমান। কত মুসলমান পাওয়া যাচ্ছে দেখছেন না? কত মুসলমান হাটে বাজারে রয়েছে দেখছেন না? কেউ ফিতে কাটছে, কেউ মোমবাতি জ্বালাচ্ছে, কেউ নানান রকম কাজ করে বেড়াচ্ছে, বলছে আমি মুসলমান। মাথায় টুপি দিলে, দাড়ি থাকলে মুসলমান হওয়া যায়?
মুসলমান হওয়া যাবে? আপনি বলুন, আজকের এসআইআর এর পক্ষে আপনি কোনো কাগজপত্র না দেখিয়ে আপনি মুখে দাবি করুন, বলুন আমি এই ভারতবর্ষের নাগরিক, কেমন আপনাকে দেখে দেয় দেখি? কাগজপত্র ছাড়া রাখবে? দাবি করলে হবে না। তাহলে বলুন, আমরা যারা মুখে দাড়ি রেখেছি, মাথায় স্যাম্পেল রেখেছি, এ রাখার নাম মুসলমান নয়। এটা একটা সিম্বল। কি এটা? একটা চিহ্ন, তাই না? চিহ্ন দেখে কিন্তু বিচার হবে না। অনেক মসজিদে টুপি ছাড়াও নামাজ হয়, ঠিক কিনা? অনেকে অনেক জায়গার মানুষ দাড়ি রাখে না। এই দাড়ি টুপি দেখে কি মুসলমান বিবেচিত হবে? না, মুসলমান বিবেচিত হবে নবীর সুন্নাহ ঈমানদার না হলে মুসলমান হওয়া যাবে না। আজকে আমরা কেমন মুসলমান? আমরা আজকে কেমন মুসলমান একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনাকে সংক্ষেপে বলার চেষ্টা করব। মনে করুন একটা দোকান খুলেছেন, কি একটা দোকান খুলেছেন, দোকানে সাইনবোর্ড টাঙিয়েছেন। কি টাঙিয়েছেন? একটা সাইনবোর্ড। মানে দোকান খুলতে গেলে একটা অ্যাড দিতে হয়, তাই না? একটা ব্যানার তৈরি করতে হয়, কিসের দোকান না দোকান, একটা নাম লিখে সুন্দর করে একটা ছবি দিয়ে ব্যানার করেন যে আমার দোকানে অমুক অমুক পাওয়া যায়, প্রোপাইটার অমুক, একটা নাম দেন, তাই না? মনে করুন একটা নাম দিয়েছেন, এখন বলি ইলাহি ভরসা। এখন ওইটা দেখে মনে হবে যে আল্লাহর ভরসা, যাই হোক একটা মুসলিমের দোকান, তাই না? এবারে প্রোপাইটার কি অমুক, তাহলে এখানে কি পাওয়া যায়? আপনি দেখেন, মনে করুন কিতাব পাওয়া যায়, তাসবিহ পাওয়া যায়, টুপি পাওয়া যায়, নানান রকম ছবি আপনি ওখানে দিয়ে রেখেছেন। কি ওইগুলো ছবি দিয়ে রেখেছেন। এখন দোকানের ভিতরে রয়েছে যত গান বাজনা, নাচ, মদ খাওয়া, জুয়া খেলা, নারীবাজি, সব মনে করেন ওই দোকানের ভিতরে হয়। আচ্ছা, দোকানের ভিতরের সঙ্গে সাইনবোর্ডের মিল আছে? হ্যাঁ, মিল নেই। দোকানের সঙ্গে সাইনবোর্ডের মিল নেই। এখন কোনটা দেখবেন? দোকানের ভিতরে মালটা দেখবেন না সাইনবোর্ড দেখবেন? কথা বলুন, কোনটা দেখবেন? সাইনবোর্ডটা দেখছেন আর ভিতরটা দেখছেন, তাহলে দুটো তো আলাদা। আপনি আমি কি বলবো, এই আল্লাহর নামে নাম রয়েছে এবং ওখানে কোরআন শরীফের ছবি দিয়েছিস, ওখানে একটা মক্কা মদিনার ছবি লাগানো রয়েছে, তাসবিদানার ছবি রয়েছে, আর এর ভিতরে যত বিরোধী শরিয়াত বিরোধী কাজ হচ্ছে, তার মানে তোর দোকানটা বন্ধ কর, না হলে তোর দোকান মানে ভেঙে চুরে দেবো, কারণ ইসলামকে অপমান করা হচ্ছে, ঠিক কিনা? এবারে আসুন, আপনি আপনাকে বোঝাতে চাইছি, আমার মুখে দাড়ি, আমার মাথায় টুপি, আমার হাতে তাসবিহ, গায়ে পাঞ্জাবি, এটা কি? এটা হলো কি ওই সাইনবোর্ডের মতো। কি এটা? সাইনবোর্ডের মতো। দেহ নামক দোকানের ভিতরে কি রয়েছে? মুসলমান বাবাজিরা শুনে রেখে দেন বাবা, আমি আপনাদের বুঝাতে চাইছি, আমার মাথায় টুপি রয়েছে, আমার মুখে দাড়ি রয়েছে, ও বাবাজিরা ভাইরা শুনে রেখে দেন বাবা, ওই সাইনবোর্ডের মতো সাইনবোর্ড লাগানো রয়েছে। এই দেহ নামক দোকানের ভিতরে রয়েছে মদ, দেহ নামক দোকানের ভিতরে রয়েছে গাঁজা, দেহ নামক দোকানের ভিতরে রয়েছে হারাম, দোকানের ভিতরে রয়েছে নানা রকম শরিয়ত বিরোধী কাজ। এখন বলুন কোনটা দেখে আপনি মুসলমান বিচার করবেন? বোঝাতে পাচ্ছি কি পাচ্ছি না? তাহলে নাম রয়েছে কি আব্দুল করিম, নাম রয়েছে আব্দুল সলিম, আর ভিতরে কি রয়েছে? টিকিট কাটছি, সেসব মাল খাচ্ছি, আর ভিতরে রয়েছে মদ, এর ভিতরে রয়েছে। তাহলে দোকানে যেমন সাইনবোর্ডের সঙ্গে দোকানের যেমন মিল নেই, এই দাড়ি টুপি থাকাটায় সিম্বল, চিহ্ন রয়েছে, দেহ নামক দোকানের ভিতরে কোনো মিল নেই। আজ বর্তমান সমাজের মুসলমানরা ঠিক এমন হয়েছে, বুঝতে পেরেছেন? নাম কি অমুক, নাম কি তমুক, কিন্তু যত কুসংস্কার, কালচার, সংস্কৃতি সব বেধর্মীদের মতো, ঠিক কিনা? কি আমি মনে হয় আপনাদের বোঝাতে পারছি না নাকি? হ্যাঁ, একটু তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় হাজিরিন, আজকের কত তারিখ? আজকের কত? আর 17 তারিখ, 17ই ডিসেম্বর, তাই না? এই আসছে 25শে ডিসেম্বর। কারা বেশি মাতামাতি করবেন বলুন তো? 25শে ডিসেম্বরটা কি বড় দিন, মানে কি বড় দিন। কত দিন কত আগে বড় হয়ে গেছে। আমাদের মাগরিব কত হয়েছে? এখন 5টায় হয়ে গেছে, ছিল কটায়? তাহলে টাইম বেড়েছে না বাড়েনি?
তাহলে কত আগে আমাদের চন্দ্র বৎসর হিসেবে আমরা হিসাব করি, কত আগে দিন বেড়ে গেছে। আর মুসলমানরা এরা মনে করে 25শে ডিসেম্বরটাই বড় দিন, একদম কেক টেক কেটে বিরাট একটা আয়োজন করে, ঠিক কিনা? এরা বলে মুসলমান, ঠিক মুসলমান বলা যাবে? আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়ে বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলল, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, খবরদার যেন তোরা ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধু করবি না। কোরআন কি বলছে? আল্লাহর কোরআন, ইহুদি নাসরাদের সঙ্গে বন্ধুত্ব করবি না। এই 25শে ডিসেম্বর থেকে জানুয়ারি কারা পালন করে? খ্রিস্টানরা। কারা করে? খ্রিস্টানরা। তাহলে আল্লাহ বলছেন যে ইহুদি নাসরাদের সঙ্গে তোরা বন্ধুত্ব করবি না, অর্থাৎ ওদের অনুকরণ অনুসরণ যেন তোদের ভিতরে না থাকে। তাহলে আজকের আমরা বর্তমান সময় মুসলমান যাদের পয়সাওয়ালা হয়ে গেছে তারা আরো বেশি পালন করে, ঠিক কিনা? গরিব মানুষ অত খেটে খুঁটে কেকের নাম করলে ধর কেক করছে, মারবো বাড়ি একটা, অনেকেই বলে। খেটে খাওয়া মানুষ, কিন্তু বড় লোকে পয়সা পয়সা অনেক হয়ে গেছে, আবদার করেছে 25 ডিসেম্বর কি সবাই কেক খাচ্ছে, আমার মেয়েও কেক খাবে, আমার ছেলেও কেক খাবে। এই খাওয়াটা কাদের অনুসরণ হলো? খ্রিস্টানদের অনুসরণ হয়ে গেল। আর আমি আপনি বলছি মুসলমান। জানুয়ারি পড়লে কত রকমের পিকনিক, জানুয়ারি পড়লে কত আনন্দ ফুর্তি, ডিজে বাজিয়ে গান বাজনা করে, ডিজে বাজিয়ে গান বাজনা করে কত আমোদ ফুর্তি করব। ও বাবা জিরে ভাইরা, শুনে রেখে দেন বাবা, আল্লাহ আমার আপনাকে সাবধান করে দিয়েছে, আমার আপনাকে সাবধান করে জানিয়ে দিয়েছে, খবরদার তোরা যেন ইহুদি নাসরাদের সঙ্গে বন্ধুত্ব করবি না। ওরা একে অপরের বন্ধু, মুসলমানের শত্রু, একে অপরের বন্ধু, মুসলমানের শত্রু। খবরদার যেন তোরা ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব করবি না। আজকে ফিলিস্তিনের জমিনে এখন ইহুদিরা নির্মম শিশু বাচ্চাদেরকে সহ কেমন করে এই দেশটাকে তারা কত তছনছ করে দিল, তাদের দিলে কোনো মায়া মমতা কিছুই নাই। ওই যে তারাই হলো ইহুদি, নিজের স্বার্থ সিদ্ধির জন্য ফিলিস্তিন জমিনটাকে বোম মেরে নানান রকম ভাবে নির্যাতন করে কত মানুষের প্রাণটা কেড়ে নিয়েছে, বলুন ঠিক কিনা? ওরাই হলো ইহুদি, নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য, নিজেদের জায়গাটাকে দখল করার জন্য নির্মম শিশুদেরকে, ছোট ছোট শিশু এমন করে এই দেশটাকে পুরো কি যত বাড়ি ঘর ছিল সব শেষ করে দিয়েছে। জানেন না আপনারা? হ্যাঁ জানেন তো? না একটু খবর টবর নেন না। ফিলিস্তিনের জমিন, ওখানে যত যে জায়গাটায় মসজিদুল আকসা বলা হয়, ওটা হলো সর্বপ্রথম আমাদের কিবলা। কি ওটা? এই খবর রাখেননি আপনারা? হ্যাঁ, তো মাথা নাড়ছেন না, কোনো জবাব দিচ্ছেন না। আমাদের প্রথম কিবলা কি ছিল? মসজিদুল আকসা। পরবর্তীতে নবী পাকের দোয়ার কারণে ঘুরিয়ে দিয়ে কিবলা হয়েছে আমাদের এই মক্কা। কথা বুঝতে পেরেছেন? খানায় কাবা, এটাকে কিবলা করা হয়েছে নবী দোয়ার করার কারণে। কিন্তু আগে ছিল ফিলিস্তিনের জমিনে যে জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা, এটা ওরা মনে করে আমাদের এটা টেম্পল, ইহুদিরা মনে করে এটা আমাদের মন্দির, মানে উপাসনালয়। টেম্পল উপাসনালয়, এটা আমাদের। কিন্তু এটা বানিয়েছিলেন কে জানেন না আপনারা? নবী সুলাইমান আলাইহিস সালাম, জিনেদের হাতে মসজিদ, জানেন না আপনারা? হ্যাঁ, একটু খবর রাখবে, ইসলাম নিয়ে চর্চা করবেন। বাড়িতে আমাদের এসব গুলো মানে হচ্ছে না কেন জানেন? আমাদের বাড়িতে বড় বড় হাঁড়ি রয়েছে, বুঝতে পেরেছেন? এই মুসলমানের বাড়িতে দেখবেন হওয়া থেকে মরা পর্যন্ত খাওয়া, এই জন্য এরা কিছু শিখতে পারেনি এখনো। ছোট থেকে মানে 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি বলুন, আর সেখানে 34 ইঞ্চি পর্যন্ত হাঁড়ি মনে হয় সামসেটে পাওয়া যাবে, ঠিক কিনা? ছেলে হচ্ছে খাওয়া, মেয়ে হচ্ছে খাওয়া, খাতনা হচ্ছে খাওয়া, হ্যাঁ বিয়ে হচ্ছে খাওয়া, মরে যাচ্ছে খাওয়া, 4 দিন 25 দিন 40 দিন 41 দিন সব রেশানি, মানে হওয়া থেকে মরা পর্যন্ত খাওয়া। ঠিক বলছি না ভুল বলছি? তা শিখবো কখন আমরা? এই তো খেয়ে খেয়ে আমাদের জিভটা তো লম্বা হয়ে গেছে।
কি না আমরা খাইনি, মুসলমান আল্লাহ পাক কি না খাওয়াইনি আমাদের, তবে হালাল খাদ্য খাবে। একটু বুঝুন, একটু ইসলামকে নিয়ে চিন্তা করুন, একটু ইসলামের ভিতরে ঢুকুন। এখন আমরা ঢুকতে পারিনি। আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। কি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, ফিসসিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, আর শয়তানের তাবেদারি তোমরা করো না। এখনো আমরা ঢুকতে পারিনি ইসলামের ভিতরে। ওয়াজ মাহফিল গুলো হয়েছে, পয়সা খরচ করেছি, অর্থ খরচ করেছি, কিন্তু এখনো কিছু শিখতে পারিনি, এখনো কিছু শিখতে পারিনি। যদি বলা হয় এই অমুক ব্যক্তি কি ওয়াজ বলে, হেভি ওয়াজ করে, টান দিয়েছে দেখেছিস, ওইটাই, আর কিছু শুনিনি, ওই টানটাই শুনেছি। তাহলে বলুন এ জাতি কি করে উপরে উঠতে পারে? ভাঙড়ে চলছে ফাংশন, মানে গতকাল আমি গিয়েছিলাম, দেখছি এত ভিড়, যেন দেখে আমরা মানে মুসলমানের চেহারা দেখলে একটু বোঝা যায়, ঠিক কিনা? সব বেশি কথা বুঝেছেন, সব কি বলবো, যেহেতু মিডিয়া হচ্ছে বেশি, তো বলার উদ্দেশ্য হলো মুসলমান ক্ষতিগ্রস্ত নিজেদের থেকে, নিজেদের হাতের কামাই। যত কিছু যা কিছু আছে, কোরআন বলছে কি জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, অর্থাৎ জলে স্থলে যে যা কিছু বিপর্যয় হয় এগুলো কি হাতের কামাই। কি এগুলো? হাতের কামাই, আমাদের নিজের কর্মের ফল আমরা ভোগ করি। বুঝতে পেরেছেন? এখানে মিলাদুন নবী হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আর আমরা পাশে যদি ড্যান্স হাঙ্গামা করি, পাশে যদি আমরা নানান রকম কালচারের সঙ্গে সম্পর্কিত হয়ে নানান রকম কাজকর্ম করি, তাহলে এই জলসার সঙ্গে বেয়াদবি হচ্ছে না? হচ্ছে। তাহলে আমাদের এই কর্মের ফল আল্লাহ পাক দেখছেন না? কেন আমাদেরকে নিচে নামিয়ে দিচ্ছে? ভাবতে হবে। ধর্ম আজকের আমাদের কাছ থেকে শেখে না, কথা বুঝেছেন? যারা ধর্ম মানে আপনার 18 বছর, 20 বছর, 25 বছর যারা মাদ্রাসায় মেহনত করছে, পড়ছে, পড়াশোনা অর্জন করে হাদিসের দার্স নিচ্ছে, কে মুফাসসির হচ্ছেন, কে মুহাদ্দিস হচ্ছেন, তাদের কাছে আজকে আমরা জ্ঞান নিতে যাই না। এখন জ্ঞান আমরা কত মঞ্চ বানাচ্ছে দেখেননি, কত এসে বলে দিচ্ছে এই এটা অমুক তমুক, এই কদিন পরেই রোজা আসবে, রোজা ইফতার নিয়ে চলবে, ইফতারকে নিয়েও রাজনীতি চলবে, ঠিক কিনা? অমুক পার্টি ইফতার দিয়েছে, তমুক পার্টি ইফতার দিয়েছে, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত ভুলভাল কথা, অথচ জীবনে মাদ্রাসার তো দূরের কথা, কোরআন কোনোদিন চোখে ভালো করে দেখিনি, সময় পাইনি, তারা দিচ্ছে আজকের ফতোয়া। তাহলে ধর্ম কার কাছ থেকে শিখবেন? মানুষ এখন শিখছে ওদের কাছ থেকে, আমাদের কাছ থেকে নয়।